স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় শুক্রাণু উৎপাদন করা। তাহলে এই যে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় শুক্রাণু উৎপাদন করা, সেটা নিয়ে এবার আমাদের একটু পড়ার দরকার আছে। দেখো, আমরা বলি গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস আরও টু টাইপস, স্পারমাটোজেনেসিস, ইউজেনেসিস। ইউজেনেসিসের দিকে যাবো না আজকে, আমরা আজকে তো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সংক্রান্ত জিনিসগুলো পড়ছি, সুতরাং ওদিকে আমরা যাচ্ছি না। আমরা কি পড়তে চাইছি? স্পারমাটোজেনেসিস। Spermatogenesis হচ্ছে the process of spermatogenesis which is occurred in the male gonad or testis, শুক্রাশয়ের ভিতরে হয়। আমরা প্রত্যেকটা ভার্টিব্রেটের যে শুক্রাশয়ের মধ্যে থাকে সেমিনিফেরাস টিবিউল, এক্ষুনি দেখলাম বেসমেন্ট মেমব্রেন, তারপরে স্পারমাটোগোনিয়াম, তারপরে প্রাইমারি স্পারমাটোসাইট, সব 2n 46। তারপর ফার্স্ট মিওটিক ডিভিশন, সেকেন্ডারি স্পারমাটোসাইট, সেকেন্ড মিওটিক ডিভিশন স্পারমাটিড, তারপর স্পারমাটোজোয়া ম্যাচিওর স্পার্মে পরিণত হচ্ছে। এবং আমি এটাও দেখালাম যে শার্টলির সেল, যাকে আমরা সাসটেন্টাকিউলার সেল বলেছি, তার সাথে লেগে থাকছে। তার মানে আমাদের আজকে স্পারমাটোজেনেসিস বলতে গেলে যে জায়গাগুলো প্রথমে জানতে হবে, ফার্স্ট হচ্ছে ফরমেশন অফ স্পারমাটিড ফ্রম জার্মিনাল এপিথেলিয়াম, অর্থাৎ স্পারমাটিডোজেনেসিস। স্পারমাটিডোজেনেসিস, the formation of spermatids from germinal epithelium। বলেছে একটা নতুন শব্দ বলে, জার্মিনাল এপিথেলিয়ামটা কি? জার্মিনাল এপিথেলিয়াম হচ্ছে স্পারমাটোগোনিয়াল লেয়ার। এই স্পারমাটোগোনিয়াম মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হবে, দিয়ে স্পারমাটোগোনিয়াল সেলের সংখ্যা বাড়তে পারে, কিছু প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি হবে, আর সেই প্রাইমারি স্পারমাটোসাইট মিওসিস পদ্ধতিতে মিওসিস 1 এর মাধ্যমে সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি করবে। তার মানে আর একটা কথা হলো যে মানে ফরমেশন অফ স্পার্মস ফ্রম দ্য স্পারমাটিড, অর্থাৎ স্পারমাটিড থেকে স্পার্ম তৈরি হওয়া, তাকে বলে স্পারমিওজেনেসিস। তাহলে স্পারম্যাটিডোজেনেসিস, যেখানে ফরমেশন অফ স্পারমাটিডস ফ্রম জার্মিনাল এপিথেলিয়াম, আর একটা বললাম স্পার্ম তৈরি হচ্ছে স্পারমাটিড থেকে, তাকে বলছে স্পারমিওজেনেসিস। আচ্ছা, এখানে ফরমেশন অফ স্পারমাটিড অর স্পারমিওজেনেসিস আমি একটু শব্দচিত্র দিয়ে, ছবি দিয়ে বোঝালে আমার মনে হয় আরো সুবিধা হবে। দেখাচ্ছি, দেখো, দেখা যাক। এই যে এইখানে ছবিটা আছে, তাতে কি দেখাচ্ছে? স্পারমাটোগোনিয়াম 2n, ঠিক আছে? এই স্পারমাটোগোনিয়াম মাইটোসিস হলে আমি বলেছি যে সংখ্যা বাড়বে, কারণ স্পারমাটোগোনিয়ামটা তো জার্মিনাল এপিথেলিয়ামের লেয়ার। এই সেলগুলো তো ডিপ্লয়েড কোষ, এগুলোই তো সংখ্যায় বাড়া দরকার, না হলে স্পার্ম প্রোডাকশন হবে না। তাই মাইটোসিস পদ্ধতিতে অ্যাডিশনাল স্পারমাটোগোনিয়া তৈরি করতে থাকবে। এটা মাল্টিপ্লিকেশন ফেজ বলা হচ্ছে, মাল্টিপ্লিকেশন ফেজ। নেক্সট, এবার এই যে স্পারমাটোগোনিয়াম তার গ্রোথ ফেজে যাবে। গ্রোথ ফেজে সে প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি করবে। গ্রোথ ফেজ মানেটা কি? গ্রোথ ফেজ মানে হলো এই গ্রোথ ফেজে স্পারমাটোগোনিয়াল সেল they can accumulate large amount of nutrition and chromatin material। তারপর এই কোষগুলো প্রাইমারি স্পারমাটোসাইটে পরিণত হবে। মানে এই কোষগুলো গ্রোথ ফেজ মানে হলো এখানে ভালো মতো পুষ্টি নিয়ে ক্রোমাটিন মেটেরিয়াল নেবে, নিয়ে তারপর সে মাইটোসিস পদ্ধতি না করে মিওসিসে ঢুকে পড়বে। দেখে না, ইট ইজ গ্রোথ ফেজ। নেক্সট কি? দ্য ম্যাচুরেশন ফেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্পারমাটোগোনিয়াম
প্রাইমারি স্পারমাটোসাইট হচ্ছে, তারপর মিওসিস 1 করে সেকেন্ডারি স্পারমাটোসাইট হচ্ছে দুটো, তারপর মিওসিস 2 করে 4টে স্পারমাটিডে পরিণত হচ্ছে। ইট ইজ ম্যাচুরেশন। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি সাইন্যাপসিস আছে, জোড় বাঁধা ক্রোমোজোম, সাইন্যাপসিস, ক্রসিং ওভার, কন্ডাংসের বিনিময়ে রিকম্বিনেশন দিয়ে ভাগ হয়ে গেল সেকেন্ডারি স্পারমাটোসাইট। ফার্স্ট মিওটিক ডিভিশন হচ্ছে হ্রাসকরণ বিভাজন, সেকেন্ড মিওটিক ডিভিশন হচ্ছে সমবিভাজন। দেখো একই রকম দুটো মোট 4টে স্পারমাটিড তৈরি করলো, স্পারমিওজেনেসিস হলো। এবারে মানে স্পারমিওজেনেসিসে গেল, অর্থাৎ মাল্টিপ্লিকেশন ম্যাচুরেশন ফেজে গেল, কমপ্লিট করে চললো কোথায় না স্পারমিওজেনেসিস। বলে কি হবে, এই স্পারমাটিড গুলো তারা তো সার্টোলি সেলের গায়ে লেগে আছে, সেখান থেকে নিউট্রিয়েন্ট নিচ্ছে। ঠিক আছে, অর্থাৎ হ্যাপ্লয়েড স্পারমাটিড, তারা টিপিক্যাল সেল, তার নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, আদার সাইটোপ্লাজমিক কন্টেন্টস, মাইটোকন্ড্রিয়া, গলগি অ্যাপারেটাস বল, সেন্ট্রিওল বল, হ্যাঁ সব আছে। মেটামরফোসিস হচ্ছে এই স্পারমাটিড, কারণ তাকে এবার এরকম স্পারমাটোজোয়া বা স্পার্মে পরিণত হতে হবে। তাই জন্য তাকে কোথায় থেকে থাকতে হবে, বলে সার্টোলি সেল থেকেই তো নিউট্রিয়েন্ট পাবে, ম্যাচুরেশন পাবে। যেই ম্যাচুরেশন হয়ে যাবে স্পারমিওজেনেসিস কমপ্লিট হয়ে যাবে, তখন স্পারমাটোজোয়া হবে। আর স্পারমাটোজোয়া তখন স্পারমিনেশন প্রক্রিয়ায় ম্যাচিওর স্পার্ম তৈরি করে ডিটাচড হয়ে যাবে। এই হয়ে গেল অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পারমাটোজেনেসিস। তো এখানে আমার একটু বলে রাখা দরকার যে এই হরমোনাল কন্ট্রোল একটা কাজ করছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে। দেখো কি হচ্ছে এখানে, হরমোনাল কন্ট্রোলটা কি করে করছে। আমরা হাইপোথ্যালামাস জানি, তো হাইপোথ্যালামাসে ভূমিকা সম্পর্কে আমাদের তো ধারণা আছে। আমরা সবাই FSH LH অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে ক্ষরিত হয় জানি, আর তা ক্ষরণে সাহায্য করে কে, রিলিজিং হরমোন হাইপোথ্যালামাস থেকে এলো, তার ফলে সে লেডিগের সেলকে, সার্টোলি সেলকে এক্সাইট করবে, লেডিগের সেল থেকে টেস্টোস্টেরন ক্ষরণ হবে, রিপ্রোডাক্টিভ ট্র্যাক এবং আদার অর্গানসগুলোকে সে তৈরি করার জন্য, মডিফিকেশন করার জন্য, ম্যাচুরেশন করার জন্য সাহায্য করবে, সার্টোলি সেলকে উদ্দীপিত করবে, স্টিমুলেট করবে, স্পারমাটোজেনেসিস হয় যেন, ইনহিবিন হরমোনকে ক্ষরণ করতে সাহায্য করবে। ইনহিবিন আবার অর্থাৎ নেগেটিভ ফিডব্যাক করবে, যাতে হাইপোথ্যালামাস অ্যান্টেরিয়র পিটুইটারি অধিক মাত্রায় FSH LH বা তার রিলিজিং হরমোন ক্ষরণ করতে না পারে। তাহলে দিস ইজ পজিটিভ অ্যান্ড দিস ইজ নেগেটিভ। দিস ইজ দ্য হরমোনাল অ্যাক্টিভিটি, হরমোনাল কন্ট্রোল ইন মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। সুতরাং আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক কিছু জিনিস আমরা আজকে পড়াশোনা করলাম। আমরা বললাম, দেখো ফার্স্ট পড়েছি আজকে আমাদের সিলেবাসের যে জায়গাটা, সেটা পড়েছিলাম হোয়াট ইজ রিপ্রোডাকশন। তারপরে আমরা পড়লাম রিপ্রোডাক্টিভ সিস্টেম, তারপরে আমরা পড়েছিলাম পিউবার্টি। তারপরে আমরা পড়েছি সিলেবাসের প্রাইমারি সেকেন্ডারি সেক্স অর্গান, সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার্স, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, তারপরে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের বিভিন্ন অংশ, তার কাজ, তারপর টেস্টিস, তার লঙ্গিটিউডিনাল সেকশন, তার স্ট্রাকচার, তারপরে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার এবং স্পারমাটোজেনেসিস পড়লাম।
দিয়ে পড়লাম হরমোনাল কন্ট্রোল অফ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ঠিক আছে, হরমোনাল কন্ট্রোল অফ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আচ্ছা, এবারে আমি একটা জায়গা আসবো, ম্যাচিওর স্পার্ম, পরিণত শুক্রাণুর একটা গঠন। পরিণত শুক্রাণুর গঠন আমরা দুই রকম ভাবে, একটু ছবি না দেখলে হবে না। পরিণত শুক্রাণুর গঠন, এই যে ছবিটা, এটা আমরা ছোটবেলা মানে জানি আমরা সেটা। দেখো, প্রথমে মস্তক, হেড, গ্রীবা, নেক, মিডল পার্ট, তারপরে টেল, পুচ্ছ। মস্তকে মিডিলে ওখানে একটা নিউক্লিয়াস আছে, হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, একটা অ্যাক্রোজোমাল ক্যাপ আছে। তারপরে দেখো প্রক্সিমাল সেন্ট্রিওল আছে, তারপরে প্যাঁচানো মাইটোকন্ড্রিয়া আছে, তারপর ডিস্টাল সেন্ট্রিওল আছে, তারপরে প্লাজমা মেমব্রেন দিয়ে ঢাকা একটা লেজ আছে, অ্যাক্সিয়াল ফাইবার আছে। আমি একটা বই থেকে দেখাচ্ছি, এটা হলো যে ফুলি ম্যাচিওর ম্যামেলিয়ান স্পারমাটোজোয়া আন্ডার ইলেকট্রন মাইক্রোস্কোপ। দেখো সেখানে কি দেখা যাচ্ছে, হেড, ইট ইজ অ্যাক্রোজোম, নিউক্লিয়াস, এটাকে প্রো নিউক্লিয়াস বলে, হ্যাপ্লয়েড নিউক্লিয়াস বলে, কারণ 22টা অটোজোম, একটা সেক্স ক্রোমোজোম এক্স অথবা ওয়াই থাকে। এটা তার প্লাজমা মেমব্রেন। এটাকে বলা হয় নেক, কনস্ট্রিক্টেড রিজিয়ন নেক। এই নেকের মধ্যে সামনের দিকে সংযোগস্থলে একটি সেন্ট্রিওল, প্রক্সিমাল, এখানে আর একটা সেন্ট্রিওল, রিং সেন্ট্রিওল, ডিস্টাল। আর এইখানে এই মিডল পিসের মধ্যে স্পাইরাল মাইটোকন্ড্রিয়া বা মাইটোকন্ড্রিয়া স্পাইরাল, আর মাঝখান দিয়ে হচ্ছে অ্যাক্সিয়াল ফিলামেন্ট, লেজ অব্দি, টেলটা নিচের দিকে চলে গেছে। ঠিক আছে, এখানে থিক ফাইবার দিয়ে সেটাকে ঘোরানো আছে, আটকানো আছে। ঠিক আছে, আচ্ছা, এই হয়ে গেল শুক্রাণুর গঠন। সুতরাং আমরা আজকে অনেকটা পড়িয়ে দিলাম।